হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কে প্রো থেকে বলছি। তো আমাদের নতুন যে আপডেটে যে M8 দিয়ে দিয়েছে। তো আমরা M8 দিয়ে আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি। তো স্পেশাল চলে আসবো, শুরু করা যাক আজকের ম্যাচটি। তো অলরেডি আমরা কিন্তু ম্যাচে কিন্তু প্রবেশ করে দিয়েছি। তো এখানে আমরা যতটুকু সম্ভব টোকেন সংগ্রহ করে আমরা কিন্তু সবার আগে একটা মেশিন বক্স খুলবো। সেই বক্সে কিন্তু আমাদের 1000 থেকে 600 টোকেন লাগতে পারে এবং সার্ভাইভ করলে কিন্তু 200 টোকেন লাগতে পারে। তো আমরা এখানে প্রথমে যখন একটি সেটিংস খুলতে যাই, তো সেটিংস থেকে কিন্তু আমরা গানটা নেব। তো সেটিংসের যে গানটা আছে ওখানে খুলে ফেলে দিয়েছে। তো গাইস আমরা অন্য একটা খুলতে যাব। তো আমরা প্রথমে চলে যাব, তো অবজারের দিকে যে একটা সেটিংস আছে সেই সেটিংসে চলে যাব। তো গাইস আমরা কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়ে দিয়েছি, কারণ অনেকখানি সময় অনেক লং ভিডিও হয়ে গেছিলো। তো আমাদের পুরো সেটিংস খুঁজতে খুঁজতে যেদিকে যাই শুধু সেদিকেই এনিমি খোলে। তো এনিমি খোলে, তো আমরা এখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তো কিছু টোকেন সংগ্রহ করতে করতে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা লঞ্চ বেড ধরে চলে যাই সেই অবজারে। তো অবজারে যায় দেখি ওখানে যে কাহিনিটা হয়েছে ভাই, তার দেখলে অবাক করার মতো। তাই এখানে আমরা যখন যাই এখানে বসে পড়ি। তো এখান থেকে এনিমিটা ফাইট চলতেছে, তো অলরেডি কিন্তু মেরে ফেলে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা চুপ করে বসে থাকবো, দেখি কী করে। তো গাইস এখানে কিন্তু সে কিন্তু একটা লোকেশন অ্যাড করে দিয়ে দিয়েছে, তো টাওয়ারের মতো। তো এখান দিয়ে আমরা এখন এখান থেকে গো ব্যাক, কিন্তু সেই এনিমির গাড়ি নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। এখান থেকে চলে যাবো ডাইরেক্ট একবারে, মনে করো যে মেলের এদিকে চলে যাবো। তো মেল থেকে আমরা কিছু করতে পারি নাকি, তো মেলের এইদিকে যে আমরা টোকেন যে বক্সটা আছে সেই বক্সটা খুলবো আর কিছু টোকেন সংগ্রহ করবো। টোকেন সংগ্রহ করতে করতে যাবো গাইস, আমাদের কিন্তু অনেক টোকেন প্রয়োজন। তো আমরা এখানে যেদিকেই যাচ্ছি গাইস সেদিকেই কিন্তু খুলে ফেলাচ্ছে। তাই এই এয়ার ড্রপ কিন্তু মাত্র খালি 6টি দেয়। তো 6টির মধ্যে গাইস অলরেডি কিন্তু 4টি খুলে ফেলে দিয়েছে। তা আরেকটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা লোকেশন দিয়ে সেখানে চলে যাব। তো আমরা অলরেডি সেখানে প্রবেশ করে, তো এখানে যাই আমরা যতটুকু দেখি। তো এখানে ভাই খুলতে পারি, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়। তো আমরা এখানে কিন্তু সেই M8 পাই না। তো আমরা বুঝে ভুল করেছি। তো আমরা এখান থেকে কিছু মেডি নেবো। তো আমাদের কাছে টোকেন আছে, কিন্তু মেডি নিয়ে আমরা কিন্তু যাই হোক গান টান সব ফেলে দেবো, কিন্তু মেডি নেবো গাইস। আমাদের কিন্তু মেডি অনেক অ্যাভেলেবেল মেডি দরকার। তো গাইস তো এখান থেকে আমরা সর্বপ্রথমে এখন কি করবো, আর মেশিন গানটা নিয়ে নেব। তো মেশিন গান আর যতটুকু সম্ভব ম্যাক্সিমেনটা নেব, কারণ আমাদের সাথে এটা সেফটির জন্য রাখলাম। তো আমরা M8 খোঁজার জন্য চলে যাচ্ছি এখন। বর্তমানে দেখা যাক আমরা এখন সেই গাইস অস্বাভাবিক একটা জায়গার মধ্যে। তো আমরা পুরো ম্যাপটাকে তছনছ করে চলে যাচ্ছি সেই আমাদের লক্ষ্য, আমাদের M8 নিয়ে আসার জন্য। তো এখানে আরেকটা আছে, সেটাতে এনিমি খুলছে। আর বাকিগুলো কিন্তু গাইস তার এনিমির লোকেশন আর টাওয়ারের মতো টাওয়ার খুলে ফেলে দিয়েছে। তো আমরা সেই জুন আসুক যাই আসুক সব কিছু দেওয়াল ভেদ করে কিন্তু আমরা সেই M8 আনতে যাব। তো দেখি যদি ওখান থেকে যদি এনিমি নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের এত দূর আসা বিদা হয়ে গেল। তো আমরা এখানে একটা এনিমির সাথে দেখা যাচ্ছিল, আমরা কোনো রকমে আমাদের কাছে গান নাই, তা ফাইট করতে পারবো না। তো এখান থেকে আসলে গাড়িটা আমার বেঁধে যায়। তো এখানে যতটুকু আসি, তো আমরা কিন্তু হেল কিন্তু সেই প্রচুর পরিমাণ কাটিচ্ছে, তা কিচ্ছু করার নেই। তো আমাদের এখানে এসেই কিন্তু গাইস আগে M8টাই দেখতে পাই। তো M8টা আমরা নিয়ে নেই, তাই এমন যা আছে সব কিছু নিয়ে নেই। তো এখান থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট। তো এখানে আর কিছু নিয়ে যাবে কি না, কিন্তু আমাদের অত সময় নেই। তো আমাদের কাছে বর্তমানে M8 আর ম্যাক্স 7টা, তো ম্যাক্স 7টা কিন্তু ফালাই দিব, কারণ ম্যাক্স 7 আমার দরকার নেই, শুধু চ্যালেঞ্জ কিন্তু M8। তাই এখান থেকে আমরা কিছু যদি এমন পাইতাম তাহলে ভাই, তো আমাদের কাছে এমন কিন্তু মাত্র 30টা এমন আছে। তো গাইস এখান দিয়ে আমরা যাতে সময় দেখা যায় যে, কিন্তু গাইস দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ কিন্তু হেল গাড়িচ্ছে। আমরা কিন্তু মেডি আসলে কিন্তু কম পেয়ে গেছি। তো 4টি মেডি আছে, তার মধ্যে 2টি আমরা কিন্তু খরচ করে ফেলে দিয়েছি। তো এখানে সামনে একটা প্রচুর পরিমাণ পিকে ক্লক টাওয়ারে ফাইট হচ্ছে। তো আমরা দেখি এই ফাইটটা গাড়িও ফুটে ফেলেছে। তো আমরা এখান থেকে দেখি, তো এখানে একটা ফাইট হচ্ছে। তো আমরা এখানে গাড়ি থেকে নেমে যাই, বলদের মতো একটা ফাইট করছি। দেখি হয়তো আমাদের বাইক ভাই আসলে অবাক করার মতো ভাই, দেখো কি সুন্দর এনিমিকে দেখা যাচ্ছে ভাই। তো একটা প্রথমে শট ভাই, এটা কি হলো, এক শটে কিন্তু ডাউন হলো না গাইজ। তো আরেকটা শটে ডাউন হয়ে গেছে, কিন্তু দিমিত্রি চালু দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু বুঝতে পারতাম। তো আমরা এখানে ওয়ালটাকে ফাটে এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। তো আমাদের ওয়ালটা ফাটাতে হবে, কিন্তু আমাদের এমন তো প্রচুর পরিমাণ খরচ হয়ে যাবে গাইজ। তো বুঝতেই পারতেছি। তো অলরেডি সে যদি বোকা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে বোকা, আসলে সে বোকা। সে যদি আমাদেরকে রাজ দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের 12টা বেজে যেত। তাই এখানে সে প্যাক করে বসে আছে। তো আমরা এখান থেকে কিছু স্নাইপারের গুলি চালাবো, কিন্তু এনিমি কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে এনিমি আছে ভাই। ও ভাই 2টা শট মারার আগে কিন্তু এনিমি মারা গেছে। আমাদের কিন্তু M8 দিয়ে কিন্তু প্রথম কিলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তার দ্বিতীয় এখন থেকে আমরা কটা কিল করতে পারি গাইস। তো আমরা এখান থেকে কিছু সব লুটমুট নিয়ে নেবো। তো মেডি অনেকগুলো পাইছি, তো মেডি টেডি নিয়ে আমরা কিন্তু এখান থেকে চলে যাবো। তো আমরা এখানে যা গান একটা ফালাচ্ছে আরেকটা উঠছে। তো আমাদের মনে ছিল না যে গান আমাদের অটো লুটটা বন্ধ করতে হবে। তো এটা আমাদের মুখে মনে ছিল না। তো আমরা এখানে যতটুকু সম্ভব পুরোটা আমরা যতটুকু সার্ভাইভ করে খেলার চেষ্টা করবো। তো এখান থেকে একটা হাগলু দৌড়াচ্ছে। তো আমরা কিন্তু চান্দুর কিন্তু টুনটুনি খুলে নেবো। তাই দেখো কি সুন্দর স্কিপ করলে দেখা যাচ্ছে যে আমরা হ্যাকারের মতো তাই বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে তাকে 2টা শট মারার আগে সে ডাউন হয়ে গেছে, সে বুঝতেই পারতেছে না যে কোন দিক থেকে মারবো।
তো অলরেডি আমরা কিন্তু কিছু লুট লাগবে, কারণ আমাদের মেডি অনেক শর্ট। তো মেডি নিয়ে আমরা এখান থেকে যতটুকু সম্ভব আমরা হেল্প করে নেবো, কিন্তু মেডি কিন্তু প্রচুর পরিমাণ কম গাইস। তো বুঝতেই পারতেছো এমএর টুবি চ্যালেঞ্জ যেহেতু হয়ে গেছে, অলরেডি কিন্তু 2 কিল হয়ে গেছে। তো আর কি লাগে, কিন্তু ম্যাচটাকে যদি ভুয়া করতে পারি তাহলে একটা অসাম একটা ভিডিও হবে। তো গাইস স্পেশাল টু আমাদের, হ্যাঁ গাইস কিন্তু আমি কিন্তু এটা ট্রিপল আর ভিডিও কপি করছি। তো এখান দিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রিপল আর মতো কপি করতে চাই। তো তোমাদের সাপোর্টে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অংশে কম থাকে ট্রিপল আরের মতো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভাই অস্থির অবস্থা ভাই, দেখতেই পাচ্ছ কীরকম জুম করলে ভাই পুরো হ্যাকারের মতো দেখা যায় ভাই। ভাই এটাই ছিল মানে এবার আপডেটের এম8 টুপির স্পেশাল একটা মানে জুম, যে 10x-এর মতো ভাই পুরো এনিমিকে কাভারের মতো দেখা যাচ্ছে। কী রকম ভাই মনে হয় যে টেলিপুট করতেছে, মানে প্রায় যাই আছে না কেন, কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই একটা স্পেশাল হচ্ছে। আর আমরা কি ম্যাচটাকে ভুয়া করতে পারবো, তো এটুকু ছিল জানার ভাই। আর কিন্তু মাত্র 3টা এনিমি অ্যালাইভ আছে আমি সহ। তা এখান থেকে একটা তো চান্দুর, কিন্তু চান্দুর দেশে পাঠানোর চিন্তা ভাবনা আছে। তাই এখান থেকে আরেকটা চান্দু এসে গেছে ভাই। এনিমি কি সিস্টেম দেখা যাচ্ছে, তো বুঝতেই পারতেছো অলরেডি প্রথম শট 85 ভাই। এত ড্যামেজ কম দেয় কেন ভাই? তো নিশ্চয়ই আর কোনো ভেস্ট 4 লেভেলে ভেস্ট আছে হয়তো। তাই এখান দিয়ে এনিমিটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে ভাই, লাল কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে ভাই আমার কাছে কত ওয়াল আছে তো আমরা বুঝতেই পারতেছি না গাইস। তো 48 ড্যামেজ দিচ্ছে গাইস, এটা কোনো কথা? যে একটাই মেটুবি শর্ট যেহেতু 48 ড্যামেজ দেয়, তাই এটা কোনো কথার শেষ করে পরে আর কিন্তু বোঝাই যাচ্ছে গাছ। তাই একটা ওয়ান টিপ লাগতেছে না। তো এখান দিয়ে আমরা যখন মারি তখন কিন্তু ডাইরেক্ট সে ওয়ান টিপেই লাগে। তো অস্থির একটা অবস্থা। তো আমরা এখানে অলরেডি 3টা কিল হয়ে যায়। তো আমরা কি ভাই আমাদের হেলথ 13টা বাজে গেছে, তাই আমরা বুঝতেই পারছি না জুনের মধ্যে থেকে। তো আমরা এখানে একটা সুপার মিডি করে নেবো। সুপার মিডি মাত্র 2টা আছে। তো আর কাছে তো বর্তমানে আমরা লুটগুলো করবো। তো লুটগুলো করে কিন্তু তারপরে কিন্তু আমরা সাথে ফাইট নেবো। তো এটা কিন্তু স্পেশাল একটা ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে এরকম নতুন ট্রিপল আর কপি ভিডিও পেতে। অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। তো আমি নতুন করে ভালো করে করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। তাই এখানে আমি কি কিলটা করতে পারবো না ভুইয়া নিতে পারবো সেটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছো না, আর আমিও বুঝতে পারতেছি না এনিমিটা কোন দিকে আছে, পাথরে আছে না কাবারে আছে, ঘরের কাবারে। ও ভাই গাড়ি অলরেডি গাড়ি ফালাই দিছে। তো আমরা এখানে একটা ভুল করি, সে ভুলে আমরা লুট কিনবো। আমাদের আমি কিন্তু আর 10টা আছে, তো 10টায় এর মধ্যে কি আমরা পাবো কি না পাবো সেটাই কিন্তু বুঝতে পারতেছি না। তো অলরেডি আমরা কিন্তু গাইস আর কিন্তু 90% ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তো আশা করবো এখানে কিছু অ্যামো পেয়ে গেছি। তা তো অলরেডি 30টা অ্যামো হয়ে গেছে ভাই, এখানে আরও 20টা অ্যামো। তো 40টা অ্যামো দিয়ে আমরা কিন্তু মারতে পারবো নাকি ভাই? ও কিন্তু অবশ্যই কিন্তু পাথরের আড়ালে চলে এসেছে গাইস। তো বুঝতেই পারতেছো, তো যতটুকু সম্ভব মারা পুরো ম্যাচ। ভাই ও টিম আপ করছে ভাই, টিম আপ করতে চাচ্ছে মনে হয় ভাই। টিম আপ করেছে ওটা তো আমাদেরই মনে হয় চান্দু ভাই। তা টিম আপ করলে কি আমরা কী করবো, আমরা কি ছেড়ে দেবো? তো আমরা কিন্তু শর্ট দিতেই থাকবো একটা করে। তা যেহেতু আমাদের এমএ টুবি 129 খেয়েছে গাইস, তো ওই তারপরে আমাদের কিন্তু ফাইট নিচ্ছে না। তো আর ভুলটাই তো আমরা বুঝতে পারি না। অবশ্যই আমরা কিন্তু টিম আপ করবো না গাইস। তা টিম আপ করলে কিন্তু আইডি কিন্তু ব্রোঞ্জে নামে দিয়ে দিবে। তো আমরা টিম আপ ছাড়া অলরেডি যতগুলো টিম আপ করেছি তাতে খালি শুধু মার খেয়ে গেছি। তা আমি ওর সাথে কোনো রকম টিম আপ করতে চাচ্ছি না, ওই যতই টিম আপ করুক। তো আমি অলরেডি 129-এর আরেকটা শট দিয়ে দিয়েছি। তো এখানে আবার একটা 85 শট দিয়ে দিলাম। তো মরে নাকি চান্দুর কী অবস্থা জান তো এখানে মান আমার গাইস। অলরেডি আমরা কিন্তু ম্যাচটাকে ভুইয়া করে ফেলে দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই।